রিফাত, তোর ভাই। আমার ভাই? কিন্তু আমি কি? তুই রিয়াদ, এ শহরের সবচেয়ে বড় ব্যবসায়ীর ছেলে, আর আমি তোর ভাই। তুই আজ 3 বছর ধরে নিখোঁজ। সিয়ামের কাছ থেকে তোর খোঁজ পেয়েছি। তোর এই অবস্থার কথা শুনে সে আমাকে বলে, সিয়াম কোথায় ছিল এতদিন? আমি বিদেশে ছিলাম। রিয়াদের কি হয়েছে জানিস তুই? কি হয়েছে রিয়াদের? রিয়াদ ওর প্রিয় মানুষকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। একদিন রাতে সে কোথায় যেন পালিয়ে বিদেশে গিয়ে আমার ফোনটা চুরি হয়ে যায়, সেজন্য আমি রিয়াদের সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু হ্যাঁ, ওর পুরনো দাদি বাড়ির পুকুরের সামনে ও থাকতে পারে, কারণ ও সবসময় ওখানে থাকতো। এটা শুধু আমিই জানি। ঠিক আছে, আমি কালই সেখানে যাব। তারপর আমি এখানে এসেছি। চলো আমার সাথে, চল চল আমার সাথে। ভাই, আমি তো পড়ালেখার জন্য দেশের বাইরে গিয়েছিলাম, তো কিন্তু তাই জন্য আমি তোর ব্যাপারে কিছুই জানি না। বাবা আমাকে কত কষ্ট করে দেশের বাইরে পাঠিয়েছিল। তখন আমরা গরিব ছিলাম, টাকা ইনকাম করতে পারতাম না। আমি পড়ালেখার পাশাপাশি একটা কাজ করতাম। সেই কাজ করেই তো আমি টাকা পাঠাতাম। সেই টাকাতে একটা ব্যবসা খুলি। তারপরে সেই ব্যবসা আস্তে আস্তে আমরা এত বড় করি। আমি তো তোর ব্যাপারে কিছুই জানি না। বাড়ি ফেরার পরে 5 বছর পর আমি বাড়ি ফেললাম, আর বাড়ি ফেরার পরেই শুনতে পাই তোর এই অবস্থা। তোকে কত জায়গায় খুঁজেছি, আজ 3 বছর ধরে বলে তুই নিখোঁজ। আমি শুনেই অবাক। তারপরে আমি যখন তোকে খুঁজতে যাই, তখনই দেখি সিয়ামের কাছ থেকে তোর কাছে এসেছিলাম। তুই একটু বল তো, তোর সাথে ঠিক কি হয়েছিল যে তুই এমন হয়ে গেলি? আচ্ছা ঠিক আছে, তাহলে শুনো। আমার দাদি বাড়ি আসলাম, যাই আমার প্রিয় জায়গা। কি এটা নতুন মনে হচ্ছে? কে তুমি? আমি রিয়াদ। তুমি কে? আমি আলিয়া। তুমি এখানে কার বাসায় এসেছো? আমি এখানে নাম্বার দিয়েছি। তুমি কোথায় এসেছো? এখানে দাদা দাদি এসেছি। এভাবেই আস্তে আস্তে পরিচয় এবং আস্তে আস্তে প্রেম। কি ব্যাপার, অনেকদিন ধরে আরে আসে না কেন? কি হয়েছে? ফোনই হচ্ছে না। যে দেখি তো কি হয়েছে ওর। আলিয়া, আলিয়া, এসব কি হচ্ছে? এসব বেশ করেছিস। তুই তো ফকির, তুই আমার কাছে দিস। তুই আজ তুই টাকার লোভে এই করলি? বেশ করেছি। এদের গাড়ির টাকা পয়সা সব কি দিয়েছি।